উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের আমার সমস্ত ভাই বোনেদের আজকের ভিডিওতে জানাই স্বাগত। আজ আমি তোমাদের চতুর্থ সেমিস্টারের ইতিহাসের যে চতুর্থ অধ্যায় অর্থাৎ জাতীয়তাবাদ ও বিচ্ছিন্নতাবাদের আমি সাজেশন দেব। এই অধ্যায়টা যথেষ্ট বড়, তাই জন্য এই অধ্যায় থেকে দুটো পার্টে আমি ভিডিও দেব। আজকে মূলত 8 নম্বরের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো তোমাদের দিয়ে দেব এবং পরের ভিডিওতে 3 এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো তোমাদের দিয়ে দেব। দেখো, এই অধ্যায় থেকে 3 নম্বরের একটি প্রশ্ন, 4 নম্বরের দুটি প্রশ্ন এবং 8 নম্বরের একটি প্রশ্ন, অর্থাৎ সর্বমোট 19 নাম্বার থাকছে এই অধ্যায়ে। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই অধ্যায়টা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ এবং তার জন্য এই অধ্যায়টি কিন্তু যথেষ্ট বড়। এবং এই এত বড় অধ্যায় কিভাবে তোমরা সংক্ষেপে পাঠ পাঠ করে করে শেষ করবে, কিভাবে তোমরা সুন্দর করে এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকবে, তার জন্য আমি আগে থেকেই গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্নগুলো তোমাদের কাছে উপস্থাপন করছি। তোমরা প্রতিটি প্রশ্ন এখন থেকে তৈরি করে নাও, সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলে অবশ্যই তোমাদের একটা ভালো রেজাল্ট আশা করা যায়। তাহলে চলো আজকে দেখে নিই এই অধ্যায় থেকে 8 নম্বরের কোন কোন প্রশ্নগুলো আছে যেটা তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। বেশি কথা না বলে দেখে নিই আজকের প্রশ্নগুলি। দেখো, 1 নম্বর প্রশ্ন যেটা দেওয়া হয়েছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের অবদান উল্লেখ করো। দ্বিতীয় প্রশ্ন, 1858 থেকে 1905 খ্রিস্টাব্দের কাল পর্বে জাতীয় কংগ্রেসের কার্যক্রমের মূল্যায়ন করো। পরের প্রশ্ন, 1942 খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো। এই আন্দোলনের প্রত্যাহারের কারণ ও গুরুত্ব লেখো। পরের প্রশ্ন, নরমপন্থীদের পদ্ধতিকে রাজনৈতিক ভিক্ষাবৃত্তি বলা হয় কেন, অথবা জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের নেতৃত্ববর্গের কার্যকলাপ কিভাবে সমালোচিত হয়েছে। পরের প্রশ্ন যাওয়ার আগে তোমাদের একটু জানিয়ে দিই, যদি এই ধরনের সাজেশন তোমাদের পছন্দ হয়ে থাকে, পরবর্তীতে সমস্ত সাবজেক্টের এই ধরনের প্রশ্ন আসতে থাকবে, অধ্যায় ভিত্তিক সাজেশন আসতে থাকবে এবং এই সাজেশনগুলোর আমি অ্যান্সারও তোমাদের কাছে প্রোভাইড করে দেব। যদি তোমরা এই ধরনের অ্যান্সার পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং তার পাশাপাশি তোমরা যদি নতুন হয়ে থাকো অমল ক্লাসেস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। চলো দেখে নিই পরের প্রশ্ন। মুসলিম সমাজের পুনরুজ্জীবনে স্যার সৈয়দ আহমেদ ও আলীগড় আন্দোলনের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, নরমপন্থী ও চরমপন্থী কংগ্রেসি নেতাদের রাজনৈতিক লক্ষ্য বা উদ্দেশ্যর মধ্যে কি পার্থক্য ছিল। নরমপন্থী ও চরমপন্থী কংগ্রেসি নেতাদের রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে কি পার্থক্য ছিল। বাস এই 7টি প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে করতে হবে 8 নম্বরের জন্য। এই 7টি প্রশ্ন যদি তোমরা 8 নম্বরের জন্য তৈরি করো, আমি আশা রাখছি এই 7টি প্রশ্নের মধ্যেই কিন্তু 8 নম্বরের তোমরা একটি প্রশ্ন পেয়ে যাবে। এছাড়াও বলে রাখি, অমল ক্লাসেস ইউটিউবের তরফ থেকে তোমাদেরকে ফ্রিতে অনলাইন ক্লাস করানো হয়, সম্পূর্ণ গুগল মিটের মাধ্যমে করানো হয়। তোমরা যদি আমাদের ক্লাসগুলি করতে চাও বা আমাদের ক্লাসে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমরা লিঙ্ক প্রোভাইড করে দেবো। সেই লিঙ্কের মাধ্যমে তোমরা সরাসরি আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারবে। এছাড়াও তোমরা কমেন্ট দেখবে, ফার্স্ট কমেন্ট পিন আপ করা থাকবে, সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা চাইলে সেই ফার্স্ট কমেন্ট থেকেও কিন্তু সরাসরি আমাদের অনলাইন ক্লাসের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও পরবর্তী ভিডিওর জন্য এবং তার পাশাপাশি এই প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা কমেন্ট করে জানিও।